সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আমার একটা নতুন ভিডিও স্টার্ট করছি। সেই গরমের সময় একেতেই ইলেকশনের জন্য ওয়েদার গরম হয়ে আছে, তারপরে আবার সূর্য মামা আরও বেশি গরম দিচ্ছে। যাই হোক, এই সময় এসএসসি একটা নতুন নোটিফিকেশান বার করেছে। সেই নোটিফিকেশান সম্পর্কে আমি তোমাদের কিছু কথা বলবো। সেই নোটিফিকেশানটা হচ্ছে, যেটা এসএসসি বার করেছে ওদের সাইটে, সেটা হচ্ছে ফেজ 14 2026 নোটিফিকেশন, সিলেকশন পোস্ট ফেজ 14 2026। তো অনলাইনে অ্যাপ্লিকেশন করা যাবে 13/4/2026 থেকে 14/4/5/2026 পর্যন্ত। 13 এপ্রিল থেকে স্টার্ট হবে, অ্যাপ্লিকেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে। আজকে 18 এপ্রিল, আমি দুপুরবেলা রোদের মধ্যে ভিডিও বানাচ্ছি। আর লাস্ট ডেট অফ রিসিভড অনলাইন অ্যাপ্লিকেশন 4/5 মে মাসের 4 তারিখে, আর 5 তারিখে হচ্ছে অনলাইনে ফি পেমেন্ট করা যাবে মে মাসের। উইন্ডোজ কালেকশন হবে 11 তারিখ থেকে 13 তারিখের মধ্যে মে মাসে। আর টেন্টেটিভ জুনে 2026 ফার্স্ট কম্পিউটার বেসড এক্সামিনেশনটা হবে। তো এরপরে যেটা এখানে খুব ইম্পর্টেন্ট কিছু জিনিস পড়েছে, যে দ্য ক্যান্ডিডেটস হু qualify in computer-based examination will have to upload all relevant documents on portal for scrutiny of the documents. The candidature will be summarily rejected in the event of their failure to do so. Computer-based examination যেটা হবে, সেই এক্সামিনেশনের পর একটা পোর্টালে সমস্ত রিলেভেন্ট ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে, তারপরে সেটা স্ক্রুটিনি হবে। এখন যে আমরা যে ডেটাগুলো দিয়ে ফর্ম ফিল আপ করবো, সেই ডেটাগুলো এসএসসি ভেরিফাই করবে না, সেটা জাস্ট প্রফেশনালি অ্যাকসেপ্ট করবে। লিখেছে, অ্যাপ্লিকেশন ইজ অ্যাকসেপ্টেড প্রফেশনালি অ্যান্ড দ্য ডিটেল স্ক্রুটিনি অফ দ্য অ্যাপ্লিকেশন ডকুমেন্টস উইল বি ক্যারিড আউট বাই দ্য ইউজার ডিপার্টমেন্টস। যখনই যে ইনফরমেশনগুলো দেবে, সেই ইনফরমেশন যেন কারেক্ট হয়, কোনো রং ইনফরমেশন দিয়ে ফর্ম ফিল আপ করবে না। কারণ এখন হয়তো প্রফেশনাল অ্যাকসেপ্ট করছে, যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন যদি রং পায় তাহলে ইনস্ট্যান্ট সেই মুহূর্তেই তার সমস্ত কিছু ক্যান্সেল হয়ে যাবে, ডিবি ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, এখানে যেটা বলেছে, কন্ডিশন ফর সিকিং ফি কনসেশন ইজ রিল্যাক্সেশন অ্যান্ড রিজার্ভেশন। সো ফর এসসি এসটি অ্যাপ্লিকেশন বিলংস টু ইয়ার এসসি এসটির মধ্যে রয়েছে, তারা ফি কনসেশন করতে পারবে। আর ওবিসি অ্যাপ্লিকেশন যারা আছে, যাদের মধ্যে ওবিসি এনসিএল যারা পড়ছে আন্ডার ক্রিমি লেয়ার টার্মস কন্ডিশন, তারা কোনো কিছুই সুবিধা পাবে না। যারা এনসিএল আছে তারা সব সুবিধা, মানে ওবিসি ক্যাটাগরি যে সুবিধাগুলো আছে তারা পেতে পারে, এনসিএল মানে নন ক্রিমি লেয়ার। আর ইডব্লিউএস এর জন্য 2025-26 যে ফিনান্সিয়াল ইয়ার, সেই ইয়ারে তার অ্যাসেটের সমস্ত কিছু কী কী আছে তারা একটা সার্টিফিকেট বার করে রাখতে হবে। বাট ক্যান্ডিডেটকে ন্যাশনালিটি ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে হবে, ইন্ডিয়ান সিটিজেনশিপ, নেপাল, ভুটান সিটিজেনশিপ, ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে হবে। সাবজেক্ট অফ নেপাল অর ভুটান অর টিবেটিয়ান রিফিউজি হু ক্যান কাম ইন্ডিয়া বিফোর 1 January 1962 উইথ দ্য ইন্টেনশন অফ পার্মানেন্টলি সেটিং ফর ইন্ডিয়া, তারা অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু এজ লিমিটগুলো দিয়েছে, এজ লিমিট কিন্তু 010126, এজ লিমিট কিন্তু 010126, এটা কিন্তু খুব ভাইটাল। অন্যান্য বার এজ লিমিট কিন্তু থাকে মোস্ট প্রবলি 0108 সামথিং, অগাস্ট মাস পর্যন্ত, বাট এটা 010126 জানুয়ারি থেকেই স্টার্ট করেছে, ধরেছে এজ লিমিটটা ধরেছে। তো এটা ভালো করে মাথায় রেখে ওরা ফর্ম ফিল আপগুলো করবে। এখানে প্রত্যেকটা পোস্ট ওয়াইজ এজ লিমিট দেওয়া আছে, নর্মালি 18 থেকে 18 to 25 ইয়ার্স আছে নর্মালি। এবার ক্যাটাগরি আছে 18 to 27 ইয়ার্স, 18 to 28 ইয়ার্স, 18 to 35 ইয়ার্স, 20 to 35 ইয়ার্স। ম্যাক্সিমাম একটা পোস্ট যেতে আমি দেখলাম যে 35 ইয়ার্স, 18 থেকে 35 ইয়ার্স এজ ক্যাটাগরি, সেটা তোমরা দেখে নেবে। এখানে যারা রয়েছে
আর প্রুফ অফ ডেট অফ বার্থ হচ্ছে ম্যাট্রিকুলেশন বা সেকেন্ডারি এক্সামিনেশন সার্টিফিকেট অর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট এখানে দরকার। এখানে রিল্যাক্সেশন যেটা আছে, যে রিল্যাক্সেশন ইজ আপার এজ লিমিট, এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা হচ্ছে 3 বছর, পিডব্লিউ বিডিরা 10 ইয়ার্স, এরকম সব ছাড় পাবেন যারা অ্যাপ্লাই করবেন। আচ্ছা, নেক্সট যেটা হচ্ছে অ্যানেক্সার 10-এ আছে যে crucial date for essential qualification and age limit. Point 2 থেকে the crucial date for determining the age limit will be 1st January 2026 and the professional essential qualification experience will be as closing on 4th May 2026. So এখানে 4th May পর্যন্ত যে আমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন আছে এর মধ্যে আমাদের সমস্ত সার্টিফিকেটগুলোকে রেডি রাখতে হবে, এরপরে হলে কিন্তু হবে না। Essential qualification including experience, whatever is prescribed as essential qualification also meet the age limit on the crucial date mentioned para 10.2. Essential qualification সাথে সাথে এজ লিমিটটাকেও ম্যাচ করতে হবে। অনেক সময় এসেনশিয়াল কোয়ালিফিকেশন পেলাম বা এজ লিমিট বেশি হয়ে গেল বা কম, সেটা যেন না হয়। হাউ টু অ্যাপ্লাই, যারা প্রথমবার ফর্ম ফিল আপ করবে তারা ssc.gov.in এই সাইটে গিয়ে অথবা মাই এসএসসি মোবাইল অ্যাপ থেকেও ফর্ম ফিল আপ করতে পারবে এবং অনলাইন অ্যাপ্লিকেশন 4th May 2025 পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। আমি সবাইকে রিকোয়েস্ট করবো 4th May 2025 এর জন্য ওয়েট করে যেন কেউ না থাকে, কারণ 4th May আমাদের ভোটের রেজাল্ট বেরোবে। ওই দিন একটা মানে আমাদের এই লেভেলের দিন থাকবে, জানি না কি রেজাল্ট হবে। সো সেই দিন পর্যন্ত যেন কেউ ওয়েট না করে, চেষ্টা করে তার আগের মধ্যে সব ফর্ম ফিল আপ করে নেয় সবাই, সমস্ত ক্যান্ডিডেট। এখানে ওয়ান টাইম রেজিস্ট্রেশন হবে। যারা অলরেডি ফর্ম ফিল আপ করা আছে, যাদের রেজিস্ট্রেশন করা আছে, তারা জাস্ট ওই সমস্ত ক্রেডেনশিয়াল দিয়ে লগ ইন করলেই পরবর্তী নেক্সট স্টেপে চলে যেতে পারবে। এখানে আধার বেসড অথেন্টিকেশন হবে, আধার বেসড অথেন্টিকেশন দরকার। আচ্ছা, আর একটা হচ্ছে 11.7 একটা বলেছে যে এখানে কোনো ফটো বা সিগনেচার ফটো আপলোড করতে হবে না, কোনো ফটো আপলোড করতে হবে না, কারণ এখানে ফটো রিয়েল ফটো আপলোড হবে, ক্যাপচার করা হবে রিয়েল ফটো। সো ক্যান্ডিডেট যখন ফর্ম ফিল আপ করবে তখন তার ফোন থেকে সে একটা অ্যাপ থাকবে, সেই অ্যাপ থেকে সে সেখানে গিয়ে তার ফেস দিয়ে ফটো আপলোড করবে। কিন্তু সেই ফটো আপলোড করার জন্য যেটা দরকার সেখানে গুড লাইট অ্যান্ড প্লেন ব্যাকগ্রাউন্ড হতে হবে, আর আই লেভেলের সাথে ক্যামেরা ফোকাস ঠিকঠাক রাখতে হবে, সেইগুলো করে সে ফর্ম ফিল আপগুলো করতে পারে। আর 11.10 যেটা বলা আছে যে আপলোড দেওয়ার সিগনেচার ডিউলি স্ক্যান বাই জেপিইজি বা জেপিজি ফরম্যাট 10 থেকে 20 কেবির মধ্যে, 10 থেকে 20 কেবির মধ্যে সিগনেচার আপলোড করতে হবে। এই ডাইমেনশনে সিগনেচার আপলোড করতে হবে। নেক্সট যেটা খুব ইম্পর্টেন্ট, যে দ্য ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই অনলি ওয়ান্স ফর ওয়ান ক্যাটাগরি অফ পোস্ট, ওয়ান ক্যাটাগরি অফ পোস্টের জন্য সে একবারই অ্যাপ্লাই করতে পারবে। এটার ডিটেলস আমি পরে বলছি, আগে তো সেই লাইনটা ভালো করে মাথায় রেখো। দ্য ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই অনলি ওয়ান্স ফর ওয়ান ক্যাটাগরি অফ পোস্ট। নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস। অ্যাপ্লিকেশন ফিস 100 টাকা করে নেয়, এর বেশি করে নেয় না। এসএসসি এটা খুব ভালো করে যে 100 টাকা করে অ্যাপ্লিকেশন ফিস নিয়েছে, এখন 100 টাকায় কী হয়, কিছুই হয় না। বাকিরা তো রেল 500 সবই নিয়ে নিচ্ছে, কবে রিটার্ন করবে তারও ঠিক নেই। অন্যান্য ওগুলো তো ব্যাংকে তো ছেড়েই দিলাম, ওরা তো ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। যারা 100 টাকা করে অ্যাপ্লিকেশন ফিস দেওয়া হবে। আর অনলাইনে ফিস 5/5/2026 মানে 5ই মে পর্যন্ত অনলাইনে ফিস আমরা পেমেন্ট করতে পারবো। তো সবাই চেষ্টা করবে যে তার আগে ফর্ম ফিল আপ করে ফিসগুলো পে করবে। আর ফিস যদি একবার পেমেন্ট হয়ে যায় সেটা কখনো রিফান্ড হবে না, নট বি রিফান্ডেড আন্ডার এনি সার্কামস্টেন্সেস, রিফান্ড হবে না। আর ফিস পেমেন্ট না হলেও সেই ক্যান্ডিডেট সেটা রিজেক্ট হয়ে যাবে।
যারা ফি পেমেন্ট করবে একমাত্র তারাই অ্যাডমিট কার্ড পাবে, তো ঠিকঠাকভাবে ফর্ম ফিল আপটা করতে হবে। আর যদি কোনো ভুল হয় তার জন্য উইন্ডো কারেকশন অপশন দেওয়া হবে 11ই মে থেকে 13ই মে পর্যন্ত, তার মধ্যে ক্লিক করতে পারবে। এখানে হচ্ছে কম্পিউটার বেস সেন্টার চুজের ব্যাপার আছে, এখানে সমস্ত সেন্টারগুলো দেওয়া আছে। সেন্ট্রাল রিজিয়ন, ইস্টার্ন রিজিয়ন, ইস্টার্ন রিজিয়ন আমাদের কলকাতার মধ্যে পড়ছে, কলকাতার মধ্যে পড়ছে ইস্টার্ন রিজিয়ন। তারপরে কেকেআর, কেকেআর মানে কলকাতার নাইট রাইডার্স, এখানে কেকেআর হচ্ছে কর্ণাটক কেরালা রিজিয়ন টাইপের, ওটা মধ্যপ্রদেশ এমপিআর, নর্থ ইস্টার্ন রিজিয়ন, এমইআর, নর্দার্ন রিজিয়ন, নর্থ ওয়েস্টার্ন রিজিয়ন, সাউদার্ন রিজিয়ন, সমস্ত রিজিয়নসগুলো আছে। সেই রিজিয়নগুলোতে আমাদের সব তোমরা চুজ করে নেবে। যে কোনো 3 সেন্টার আমরা চুজ করতে পারবো অর্ডার প্রায়োরিটি অনুযায়ী, যেখানে যেখানে ফাঁকা থাকবে সেখানে এসএসসি সিলেক্ট করে দিয়ে দেবো। এসএসসি মূলত দূরে দূরেই দিচ্ছে, এখন জানি না কি করবে এই ফেজের ক্ষেত্রে। ওকে, নেক্সট হচ্ছে স্কিম অফ এক্সামিনেশন। নেক্সট হচ্ছে স্কিম অফ এক্সামিনেশন। স্কিম অফ এক্সামিনেশন, এক্সামের প্যাটার্ন, কীভাবে এক্সামটা হবে, এই জায়গাটায় খুব ভাইটাল একটা এসএসসি কাজ করেছে, যেটা মানে খুবই ভাইটাল একটা কাজ করেছে। স্কিম অফ এক্সামিনেশন যে দেয়ার উইল বি 3 সেপারেট কম্পিউটার বেসড এক্সামিনেশন, অবজেক্টিভ টাইপ, মাল্টিপল চয়েস কোশ্চেন, এমসিকিউ টাইপের কোশ্চেন হবে। এবং দ্য পোস্ট উইল মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন অফ ম্যাট্রিকুলেশন লেভেল, হায়ার সেকেন্ডারি লেভেল, গ্র্যাজুয়েশন লেভেল, টোটাল 3টে লেভেল পরীক্ষা হবে। যেটা প্রথমে ক্লাস 10-এর পরীক্ষা হবে, তারপরে 12-এর পরীক্ষা হবে, তারপরে হচ্ছে গ্র্যাজুয়েশনের পরীক্ষা হবে প্রথমে। টোটাল 3টে আলাদা আলাদা সেপারেট টাইমে পরীক্ষা হবে, একই দিনে হয়তো পরীক্ষাগুলো নেয় তারা। সুতরাং যারা অনেকে ভাবছো যে আমি ক্লাস 10 লেভেলে ফর্ম ফিল আপ করবো বা 12 লেভেলে একসাথে ফর্ম ফিল আপ করবো, তাহলে কীভাবে হবে, একই টাইমে হবে না, তাদের আলাদা আলাদাই পরীক্ষাগুলো হয়, একসাথে পরীক্ষাটা হবে না, মানে আলাদা আলাদা টাইমে হয়। দেখা গেলো মর্নিং সেকশনে ক্লাস 10টা হলো, নুন সেকশনে 12টা, আর আফটারনুন বা ইভিনিং সেকশনে গ্র্যাজুয়েশন, এরকম টাইপেরই হয় পরীক্ষাগুলো নেয়। এখানে টোটাল 4টে পার্ট আছে, এ বি সি ডি, টোটাল 4টে পার্ট আছে। পার্ট 1 এ জেনারেল ইন্টেলিজেন্স, পার্ট 2 এ জেনারেল অ্যাওয়ারনেস, পার্ট 2 এ কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, বেসিক অ্যারিথমেটিক স্কিল, আর পার্ট 4 ইংলিশ ল্যাঙ্গুয়েজ বেসিক নলেজ। প্রত্যেকটাতে 25টা করে কোশ্চেন থাকবে, টোটাল 100টা কোশ্চেন, আর প্রত্যেকটা কোশ্চেনের জন্য 2 মার্কস করে দেওয়া আছে, এবং টোটাল 200 মার্কস। 100টা কোশ্চেনের জন্য 200 মার্কস, কোশ্চেন 100টা কোশ্চেন, টোটাল 200 মার্কস দেওয়া আছে। আর 60 মিনিট করে পাওয়া যাবে। বাট এইখানে বলেছে উইথ সেকশনাল টাইম ফর 15 মিনিট ফর ইচ পার্ট। সো টোটাল 4টে পার্ট আছে আমার এখানে, প্রত্যেকটা পার্টের জন্য আমি 15 মিনিট করে টাইম পাবো। আগে কি হতো, আগে হতো যে আমি 4টে পার্ট আছে, আমি যে কোনো পার্ট আমি আগে পরে শুরু করতে পারি, কিন্তু এখন সেটা করতে পারবো না। এই 15 মিনিট করে প্রত্যেকটা সেকশনাল পার্টে আমাকে টাইম দেওয়া থাকবে। সো এইটুকু টাইম চলে গেল মানে নেক্সট পার্টে আমাকে চলে যেতে হবে, আমি ওয়েট করতে পারবো না। সো ভালো করে খেয়াল করে 25টা কোশ্চেনের জন্য 15 মিনিট টাইম। সো অ্যাকুরেসি কতটা রাখতে হবে, কতটা ভালোভাবে পড়াশোনা করতে হবে, সেটা ধরে আমরা চিন্তা করো। এখানে যেটা বলছে যে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, বেসিক অ্যারিথমেটিক স্কিল, এটা বেসিক পরে দেখি, এবার বেসিক থাকে না, থাকে অনেক হাই লেভেলই। তো সবাই চেষ্টা করো সেইভাবে নিজেদের প্রিপারেশন করো। আমি এই চ্যানেলে এরকম আরও অনেক ভিডিও নিয়ে আসছি, এই এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এসি লেভেল, গ্রুপ ডি লেভেলের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করাবো। তোমরা এই চ্যানেলটাকে মানে ফলো রেখো, আরও অনেক কিছু ইনফরমেশন পাবে এখান থেকে। সো এইবারই প্রথম এরা সেকশনাল টাইমিং নিয়ে আসছে উইথ 15 মিনিটস ফর ইচ পার্ট। 6 মিনিটে 100খানা কোশ্চেন সলভ করতে হবে 60 মিনিট। আর একটা যেটা সব থেকে ভয়ঙ্কর, যে নেগেটিভ মার্কিং 0.5 মার্কস ফর ইচ রং অ্যান্সার। তাহলে প্রত্যেকটা রং অ্যান্সারের জন্য 0.5 মার্কস করে চলে যাবে, মানে হাফ মার্কস করে চলে যাবে প্রত্যেকটা রং অ্যান্সারের জন্য। আর এটা হিন্দি আর ইংলিশে যে কোনো ল্যাঙ্গুয়েজে এক্সাম দেওয়া যেতে পারে, বাট এরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইংলিশটাকেই বেশি প্রায়োরিটি দেয়, যদি কোনো পরবর্তীকালে প্রবলেম হয় তো। এরপরে 15.5 একটা আছে, যে স্কিল টেস্ট লাইক ডেটা এন্ট্রি, কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, এক্সেট্রা যেগুলো আছে, সেগুলো হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার আনলেস স্পেসিফাইড। যে পোস্টগুলোতে কোয়ালিফাইং ইন নেচার ডেটা এইসব স্কিল টেস্ট থাকে, সেগুলো জাস্ট কোয়ালিফাই করলে হবে, সেখানে আর অন্য কোনো কিছু নেই। নেক্সট হচ্ছে তোমার ইন্ডাকটিভ সিলেবাস ফর কম্পিউটার ওয়েস, সিবিই। ইন্ডাকটিভ সিলেবাস প্রথম আছে ম্যাট্রিকুলেশন লেভেল বা 10th লেভেলে ইন্ডাকটিভ সিলেবাস আছে, জেনারেল ইন্টেলিজেন্স আছে, জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, ইংলিশ ল্যাঙ্গুয়েজ।
সো এখানে নন ভার্বাল টাইপের কিছু টেস্ট থাকে, রিজনিং টাইপের কিছু থাকে। তারপরে সো এই পুরো ডিটেলস সিলেবাসটা এখানে দেওয়া আছে। কোয়ান্টিটেটিভ and this paper will include questions on problem relating number system, computer, whole number, decimal fraction, relationship between numbers, fundamental arithmetic, এই টাইপের সবগুলো আছে এই পুরো ডিটেলসে। এটা ক্লাস 10 লেভেলের, এটা হচ্ছে 10+2 লেভেল। সেকেন্ডারি লেভেল হলো চারটে, জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড অ্যান্ড ইংলিশ। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডে আস্তে আস্তে ধীরে ধীরে এখানে যেটা স্ট্যাটিস্টিক্যাল চার্ট অ্যাড হয়েছে, ট্রাইগোনোমেট্রি আর মেনসুরেশন, এই তিনটে ক্লাস 12-এ অ্যাড হয়েছে, আর অ্যালজেব্রা। আর গ্র্যাজুয়েশন লেভেলের ক্ষেত্রে যেটা আছে, গ্র্যাজুয়েশন লেভেলের ক্ষেত্রে জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, টোটাল এখানে ডিটেলস ইন্ডাকটিভ সিলেবাস দেওয়া আছে। এখানে অনলাইন ফর্ম ফিল আপ করার পুরো প্রসিডিওরটা বলে দেওয়া আছে। প্রথমে ওটিআর হবে প্রথমে। ওটিআর মানে হচ্ছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন হবে, তারপরে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবে। এবার ওয়ান টাইম রেজিস্ট্রেশনের জন্য প্রথমে ইনস্ট্রাকশনগুলো ভালো করে পড়বে। আর ওয়ান টাইম রেজিস্ট্রেশন কিন্তু আধার বেসড অথেন্টিকেশন হবে। সো আধার নাম্বার যাদের আছে তাদের কাছে কিন্তু আধার নাম্বারে ওটিপি যাবে, মোবাইল থ্রুতে যেখানে আধার নাম্বারে সেটা মোবাইল নাম্বার অ্যাড করা আছে, তারপর ইমেল আইডিতে ওটিপি যাবে, তারপরে আধার কার্ড নাম্বার দিয়ে সেটাকে ফর্ম ফিল আপ করতে। আধার কার্ড নাম্বার না থাকে তাহলে ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, স্কুল বা কলেজ আইডেন্টি, এমপ্লয় আইডেন্টি দিয়ে আমরা ফর্ম ফিল আপ করতে হবে। সো ওয়ান টাইম রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর তারপরে পার্সোনাল ডিটেল, পাসওয়ার্ড, অ্যাডিশনাল ডিটেলস, ডিক্লারেশন সমস্তগুলো দিয়ে বাকিগুলো আমরা করতে পারবো ধীরে ধীরে বলবো। পরবর্তী পোস্টে কী কী পোস্ট আছে, তার কী কোয়ালিফিকেশান দরকার, কতগুলো সিট আছে, তার ডিটেলস নিয়ে আমি একটা ভিডিও বানাবো। কারণ একটা ভিডিও প্রচুর লম্বা হবে আর প্রত্যেকটা পোস্ট ভালো করে খুঁটিয়ে দেখিয়ে নিয়ে তারপরে আমি বানাবো, যাতে তোমরা পুরো প্রপার এবং অথেন্টিক ইনফরমেশান পাও, কোনো রং ইনফরমেশান যেন না পাও। তো সবাই সাপোর্ট করো। সলভ অ্যান্ড সাইন এই ইউটিউব চ্যানেলটাকে ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। আর আরও অনেক কন্টেন্ট এই চ্যানেলে নতুন আপলোড হচ্ছে। তোমাদের পুরো প্রিপারেশন করানোর দায়িত্ব আমার। যারা আমার সাথে পড়তে চাও, আমার সাথে পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে চাও, চাকরি পেতে চাও, এই চ্যানেলটাকে সাপোর্ট করো, শেয়ার করো বন্ধুদেরকেও। আর অনেক কন্টেন্ট আসবে তোমাদের বিভিন্ন ধরনের এক্সাম রিলেটেড স্টেপ বাই স্টেপ। কারণ আমি একা হাতে সমস্ত কিছু সামলাতে পারছি না, চেষ্টা করছি যতটা পারবো আপডেট দেওয়ার। আর এই যা গরম, আমি গরম প্রায় করছি 45 ডিগ্রি হয়ে গেছে, এত গরম। সেখানে দাঁড়িয়ে আমি ভিডিও করছি তোমাদের জন্য, যাতে তোমরা প্রপার ইনফরমেশন পাও। সবাই হাইড্রেটেড থেকো, সঠিকভাবে পড়াশোনা করো, স্ট্র্যাটেজি নিয়ে পড়ো, জল খাবে। আর যারা তৃষ্ণার্ত তাদেরকেও জল দান করো। এমনি পশু পাখি যারা আছে বাড়ির আশেপাশে, যারা জল খেতে আসবে তাদেরকে জল খাওয়ানোর চেষ্টা করবে। সব ভালো দেখো। থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আমার বাকিগুলো আসতে চলেছে।